এরপরে আরেকটা জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে কি না, এইটা ধরো সূর্য, তোমরা একটা নিশ্চয়ই জানো এটা সূর্য, সূর্যের যে এটা হচ্ছে ডিম্বাকার, তোমরা জানো ডিম্বাকার টাইপের, ঠিক আছে, ইলেকট্রিক্যাল বলে না, না কি বলে ওটাকে, ইলেকট্রিক্যাল বলে। তো হ্যাঁ উপবৃত্তাকার, ডিম্বাকার বলে উপবৃত্তাকার, কথার টার্মটা আছে, টেকনিক্যাল টার্মটা হচ্ছে উপবৃত্তাকার, যেটা বলে ইলেকট্রিক্যাল, যেটাকে বলছে হ্যাঁ ইলেকট্রিক্যালি তো উপবৃত্তাকার। আচ্ছা যাই হোক, এবারে হচ্ছে এই সূর্য এরকম জায়গাতে রয়েছে, মানে এরকম পজিশনে রয়েছে। এবারে বিষয়টা কি হয়েছে, সূর্য যেই পজিশনেই থাক, এবার আমি তোমাকে একটা জিনিস ডেসক্রাইব করছি, কয়েকটা জিনিস ডেসক্রাইব করবো বলতে ওই যে সংক্রান্তিগুলো হয়, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি আর জলবিষুব, মহাবিষুব, এই বিষয়গুলোকে আমি বলবো। ঠিক আছে, প্রথম কথা মনে রাখবে যে এরকম টাইপের একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে, এইরকম পজিশনে দেখো পৃথিবী একটা এরকম টাইপের হেলে রয়েছে, মানে এই এরকম টাইপের যদি আমি দেখি এরকম ভাবে, ঠিক আছে, আর এই দিকটাতে যদি আমি দেখি এরকম ভাবে, এরকম টাইপের, আবার এখানটায় কারণ পৃথিবী তো পুরোপুরি সোজা নেই, পৃথিবী একটা হেলে রয়েছে, তোমরা সবাই জানো 66.5 কোণে হেলে থাকে, ঠিক আছে, 66.5 কোণে হেলে থাকে, এবং এটার সাথে এটা হচ্ছে 33.5 হয়, আর এইটা 66.5 এর অক্ষের সাথে কাটা দিয়েছে। এবারে বিষয়টা দেখো, বিষয়টা কি হয় যে যখন এই যে পজিশনগুলো থাকে, ঠিক আছে, এই পজিশনগুলো দেখো, এখানে হচ্ছে সেই আলো কার উপরে কিরকম পড়ছে সেটার উপরে ডিপেন্ড করে সলিস্টিস হয়, মানে এই পজিশনটা হচ্ছে সলিস্টিস, বা যেটাকে আমরা কি বলি সংক্রান্তি, ঠিক আছে, বা আমি ইংলিশটা লিখে দিচ্ছি, লিখে রাখতে হবে SOLISTIC, ঠিক আছে, সলিস্টিস। আর এটা হচ্ছে তোমার, এটাও সলিস্টিস, SOLISTIC বা সলিস্টিস। এটা হচ্ছে তোমার, এটা কি সলিস্টিস, এটা হচ্ছে তোমার কর্কট সংক্রান্তি, আর ওদিকটা হচ্ছে মকর সংক্রান্তি। এটা কি বললাম, কর্কট সংক্রান্তি, আর এদিকটা হচ্ছে মকর সংক্রান্তি, ঠিক আছে। তা বিষয়টা কি হয়, এই দেখো সূর্য কর্কট সংক্রান্তি যখন হয়, এই যে দেখো এটা তো আমার নিরক্ষরেখা, আর এটা হচ্ছে আমাদের ওই যে 33.5 নর্থ, যখন আমার সূর্য এই 33.5 নর্থের উপরে লম্বভাবে কিরণ দেয়, 33.5 নর্থ, ঠিক আছে, এটা কি বললাম 33.5 নর্থের উপরে লম্বভাবে কালো, মানে 33.5 উত্তর, মানে কর্কট ক্রান্তি যে রেখা তার উপরে লম্বভাবে, মানে সূর্যের যে কিরণটা দেখো লম্বভাবে কার উপরে যাচ্ছে, এর উপরে পড়ছে, কর্কট ক্রান্তি রেখার উপরে, ঠিক আছে, এই সময়টাকে বলছে কর্কট সংক্রান্তি। এবং এইটা কত তারিখে হয়, 21 জুন, মনে রাখবে, তোমাদের শর্ট কোশ্চেনও আসতে পারে। আচ্ছা, এই যে আমি বারবার করে মাঝে মধ্যে ইংলিশ টার্মগুলো একটু ইউজ করে নিচ্ছি, তোমরা কিন্তু ব্যাপারটা পুরো বাংলাতে জানবে, কিন্তু যে ইংলিশ টার্মগুলো মানে সলিস্টিস কথা, মানে যে এইটা ওইটা, মানে এইটা, এই ব্যাপারগুলো তুমি জেনে রাখো, ঠিক আছে। তো 21 জুন কর্কট সংক্রান্তি হয়, তাহলে কত তারিখে, 21 জুন। এবং এই যে কিসের জন্য হয় না, তোমাদেরকে জিজ্ঞেস করে যে কর্কট সংক্রান্তি কখন, যখন সূর্য পৃথিবীর কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, তখন কর্কট সংক্রান্তি হয়। এইটা হচ্ছে তার ডেফিনিশন, ঠিক আছে। আমি বলছি ডেফিনেশন লিখছি না, শুধু বুঝিয়ে দিচ্ছি, এই ডেফিনেশনগুলো তোমরা খাতাতে আলাদা করে নোট ডাউন করবে, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে পজিশনটা দেখে দিলাম আমি কিরকম ভাবে পড়ছে। আর মকর সংক্রান্তি যেটা বলে, এই যে এখানটায়, এটা সামার সলিস্টিস বলা হয় ইংলিশে, সামার সলিস্টিস, ঠিক আছে, এখানে লিখে দিতে পারো সামার, কর্কট সংক্রান্তি সামার সলিস্টিস, আর এটা হচ্ছে উইন্টার সলিস্টিস, উইন্টার সলিস্টিস মনে হচ্ছে মকর সংক্রান্তি। এবারে দেখো বিষয়টা, যার এই সূর্য রেখাটাই কিন্তু এখানে দেখো এইটার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে কি দিচ্ছে না, এটা কি রেখা, এই যে এইটা, এই যে এখানে যে এই রেখাটা, এইটা মাঝেটা নিরক্ষর রেখা, এইটা কি রেখা, নিচেরটা 23.5 দক্ষিণ। মানে ব্যাপারটা এরকম ভাবে যে যখন সূর্য মানে মকর ক্রান্তি
আগেটা কর্কট ক্রান্তি ছিল, এটা মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, ঠিক আছে, বা 23.5 ডিগ্রি দক্ষিণ সেটার উপরে কিরণ দেয়, তখন সেইটাকে বলা হয় কি বলবো, মকর সংক্রান্তি। এটা কত তারিখে হয়? 22শে ডিসেম্বর, ঠিক আছে, মনে রাখবে 22 ডিসেম্বর, ঠিক। আচ্ছা, এবারে বিষয়টা দেখো, এবারে এই যে দুটোকে বলা হচ্ছে ইকুইনক্স। কি বলছি আমরা? ইকুইনক্স। লিখে রাখবো ওখানে, EQUINAX, ঠিক আছে, ইকুইনক্স। তাই ইকুইনক্স মানে কি? বিষুব, ঠিক আছে, বিষুব। ওই যে আমরা বলি না বিষুব, বিষুব কথাটা বলি জল বিষুব আর মহাবিষুব। কখন হয় না? 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, এই দুটোই হচ্ছে বোথ ইজ কল্ড ইকুইনক্স। মানে কি, এই যে দুটো জায়গাতে দিন ও রাত্রি, এখানে কি হয়, দিন রাত্রি সমান হয়। মানে এই এরকম জায়গাতে যখন হয়, এখানে সোজাসুজি কি হয়, নিরক্ষরেখার উপরে ডাইরেক্ট এটা হয়। ইকুইনক্সে কি হয়, ইকুইনক্সের ব্যাপারটা কি, যেমন ওখানে কি বললাম, এখানে হচ্ছে তোমার 23.5 ডিগ্রি নর্থের উপরে মানে এটা পড়ে, আর এখানে 23.5 ডিগ্রি সাউথের উপরে পড়ে, ঠিক আছে, এটা 23.5 ডিগ্রি সাউথ, 23.5 সাউথ, 23.5 ডিগ্রি সাউথের উপরে যে রশ্মিটা পড়ে, এখানের ক্ষেত্রে কি হয়, এখানে কি হচ্ছে, ডাইরেক্ট নিরক্ষরেখার উপরে পড়ছে, ডাইরেক্ট নিরক্ষরেখার উপরে কিরণ দিচ্ছে। এই দিকটা তো দেখাতে পাচ্ছি না, এটা থিওরি দেখানো যাচ্ছে না, এটা ডাইরেক্ট নিরক্ষরেখার উপরে পড়ছে, এবং নিরক্ষরেখার উপরে পড়ছে বলে এটা কি হচ্ছে না, দিন এবং রাত্রি সমান হয় বছরে। কি বললাম, 21শে মার্চ 23শে সেপ্টেম্বর দিন রাত্রি সমান হয়, এই জন্য এগুলোকে ইকুইনক্স বলা হয়। হ্যাঁ, একটা যে জলবিষুব আর একটা মহাবিষুব। আর এইটা হচ্ছে কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তি। এবং কর্কট সংক্রান্তি এখানে যেন এটাতে কি হয় না, উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন হয়। এটা কি বললাম, যে উত্তর গোলার্ধে এই যে সলিস্টিস, যেটা কর্কট সংক্রান্তি, উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন, ঠিক আছে। তাহলে উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন হলো দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট, না উল্টাটা হবে। ওই জন্য আলাদা করে ওই দক্ষিণ গোলার্ধটা উচ্চারণ করছি না, কথাটা বুঝতে পারবে। পৃথিবীকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, উপর দিকটা বলবো উত্তর গোলার্ধ, নিচেরটা বলবো আমি দক্ষিণ গোলার্ধ, বোঝা গেছে? তাহলে এই দুটো পোর্শন রয়েছে। তাহলে উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন হচ্ছে কত তারিখে? 21শে জুন। দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় দিন যদি বলি, সব থেকে বড় দিন বলবো দক্ষিণ গোলার্ধে, তখন হচ্ছে 22শে ডিসেম্বর। বা এখানটা বলবো যে উত্তর গোলার্ধের সব থেকে বড় রাত, এখানে লিখে রাখবে যে উত্তর গোলার্ধে সব থেকে, এটা যদি উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন হয়, তাহলে এটা উত্তর গোলার্ধের সব থেকে বড় রাত হবে, থেকে বড় রাত, এটা হয়ে যায়। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে বিষয়। কি বললাম, যে এই যে আমাদের যে ন্যাচারাল যে ফেনোমেনাগুলো ঘটে থাকে, বড় দিন বড় রাত, এইগুলো থেকে একটা কোশ্চেন, একটা সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলো থেকে। মানে যে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, কখন কর্কট সংক্রান্তি হয়ে থাকে, কখন মকর সংক্রান্তি হয়ে থাকে, তাহলে টেকনিক্যাল টার্মগুলো বোঝার চেষ্টা করো। আরেকবার বলছি আমি তোমাকে, কর্কট সংক্রান্তি কখন হয়, কি হয়, কোন ফেনোমেনাটার জন্য হয়? যখন সূর্য কি করে, সূর্য হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, বা যেটাকে আমি বলবো কর্কট ক্রান্তি রেখা, সেই কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, তখন হয় কর্কট সংক্রান্তি, দ্যাট ইজ 21শে জুন, ঠিক আছে। এই সময় কি হয়ে থাকে না, সব থেকে বড় দিন হয়ে থাকে। হ্যাঁ, উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন, পৃথিবীর মধ্যে না, উত্তর গোলার্ধে শুধুমাত্র সব থেকে বড় দিন, তাহলে দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় রাত, উল্টোটা হবে। আচ্ছা, এবারে কি হয়, মকর সংক্রান্তিতে কি হয়, যেটা উইন্টার সলিস্টিস বলছি আমি, সেখানে কি হয়, সেটা 22শে ডিসেম্বর হয়, এবং সেটা কি হয় না 23.5 ডিগ্রি দক্ষিণ, যে আমাদের এটা রয়েছে যেটাকে বলছেন মকর ক্রান্তি রেখা, সেই মকর ক্রান্তি রেখার উপরে আমাদের লম্বভাবে কিরণ দেয় সূর্য। এর কারণে আমাদের ওই সময় 22শে ডিসেম্বরে ওই দিনটা উত্তর গোলার্ধের সব থেকে বড় কি হয়, সব থেকে বড় রাত হয়।
উত্তর গোলার্ধে 22 ডিসেম্বর, উত্তর গোলার্ধের সব থেকে বড় রাত, উত্তর গোলার্ধের সব থেকে, হ্যাঁ এটা দুটোই তো উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধে এখানে সব থেকে বড় দিন, ওটা উত্তর গোলার্ধের সব থেকে বড় রাত। দক্ষিণ গোলার্ধের কথা বলছি না আমি, দক্ষিণ গোলার্ধেরটা উল্টো, যা হবে সেটা উল্টো, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা উত্তর গোলার্ধে থাকি, ঠিক আছে, এই কারণে। আচ্ছা, বিষয়টা বোঝা গেছে এটা। আচ্ছা, এবারে হচ্ছে ইকুইনক্স বা যেটাকে আমরা বিষুব বলছি, সেটা কি না 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর, যে সময় কি হয় সূর্য নিরক্ষরেখা, টেকনিক্যাল টার্মগুলো মনে রাখবে, নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, ঠিক আছে, এই কারণে এটাকে ইকুইনক্স বলা হয় বা বিষুব বলা হয়, ঠিক আছে, যেটাকে বলছি আমরা 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। বোঝা গেছে? বোঝা গেছে ব্যাপারটা? এবার একটা হচ্ছে যেটা এই সামনেরটা, যেটা মার্চেরটা জলবিষুব, এটা মহাবিষুব, ঠিক আছে। হ্যাঁ, প্রথম একটা জলবিষুব তোমার এই যে একটু ওই যে একটা ভার্নাল ইকুইনক্স আর একটা কি বলে, একটা ইংলিশের টার্মটা আমার খেয়াল নেই, ঠিক আছে, এই টার্মটা তুমি একটু দেখে নিবে, আমি তোমাকে একটু নিজে করে রাখবো, এই টার্মটা আমার খেয়াল নেই ইতিমধ্যে, তোমরা একটু দেখে নেবে। ভার্নাল ইকুইনক্স বলে আর একটা কি একটা ইকুইনক্স বলে, ঠিক আছে। হ্যাঁ, ভার্নাল ইকুইনক্সটা হচ্ছে মহাবিষুব। আচ্ছা দেখো, আচ্ছা এরপরে, ঠিক আছে, এরপরে যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে এটা, যে এরকম ভাবে এটা তো গেল আমাদের এরকম যে কোনটা কি দিন, মানে কর্কট সংক্রান্তি কোনটা, মকর সংক্রান্তি কোনটা। এরপরে তোমরা যেটা একটা পাবে, যেটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে সূর্য, আর এটা হচ্ছে আবার পৃথিবী। পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স এখন বেশি হয় আর একটা হচ্ছে কম হয়, দুটো জায়গা, ঠিক আছে। একটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স বেশি হওয়া আর একটা হচ্ছে কম হওয়া। যেটা কম হচ্ছে আর একটা বেশি হচ্ছে, বেশি হওয়াটাকে বলা হয় এপিহিলিয়ান, লিখে রাখো এপিহেলিয়ান, ঠিক আছে, এপিহেলিয়ান, এটা ইটা হবে না, এপিহেলিয়ান, এপিএইচএল এলআইওএন, এপিহেলিয়ান, ঠিক আছে। আর যেটা হচ্ছে কম হচ্ছে, এই কমটাকে বলা হচ্ছে পেরিহেলিয়ান, PERIHELION, ঠিক আছে, পেরিহেলিয়ান, বোঝা গেছে। বা যেটাকে আমরা বলছি এইটাকে, যে এপিহেলিয়ানের বাংলা অর্থ হচ্ছে অপসূর, তোমরা পড়েছো অপসূর, আর এটাকে বলা হচ্ছে আমাদের অনুসূর, ঠিক আছে। এই যে অপসূর কত তারিখে হয় আর অনুসূর কত তারিখে হয়? অপসূর হয় 4 জুলাই, 4 জুলাই হচ্ছে অপসূর, আর অনুসূর হয় কত? 3রা মার্চ, এই 3রা জানুয়ারি, 3রা জানুয়ারি, ঠিক আছে। তাহলে কি বললাম, যে কি বললাম আমি, যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন সব থেকে বেশি থাকে তাকে বলবো আমরা এপিহিলিয়ান বা অপসূর। দেখো দুটোতে অপ কথাটা রয়েছে, তাই এপিহিলিয়ান, ইংলিশ টার্মটাও সামঞ্জস্য, মানে একই টাইপের শুনতে, এপিহিলিয়ান বা অপসূর, যেটা হচ্ছে 4 জুলাই বলছি। আর যেটা কাছাকাছি রয়েছে দ্যাট ইজ কল পেরিহিলিয়ান, ঠিক আছে, সেটাকে বলবো আমরা অনুসূর, এটা হচ্ছে 3রা জুনে, 3রা জানুয়ারিতে হয়ে থাকে। বোঝা গেছে? তাহলে এই জায়গাটা থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে, খেয়াল রাখবে। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের টোটাল পৃথিবী, ঠিক আছে। এখানে পৃথিবীর মধ্যে কয়েকটা বেসিক জায়গা বলছে, এটা বোঝার জায়গা, কারণ জিওগ্রাফিতে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে না, সেই প্রশ্নগুলো হচ্ছে খুব শর্ট টাইপের থাকবে, খুব বড় টাইপের প্রশ্ন দেবে না, 2 নম্বর 3 নম্বর এরকম টাইপের প্রশ্ন দেবে, ঠিক আছে। তো এখানে যে এটা হচ্ছে তোমার পৃথিবী, ঠিক আছে, এই পৃথিবী, এটাকে যদি আমি বলি নিরক্ষরেখা, এইটাকে বলবো আমরা কর্কটক্রান্তি রেখা, এইটাকে বলবো আমরা সুমেরু বৃত্ত, আর এইটাকে হচ্ছে নর্থ পোল, বা এটাকে আমি এখানে বলে নিরক্ষরেখা, বা যেটাকে ইংলিশে বলা হচ্ছে ইকুয়েটর, ঠিক আছে, ইকিউ দিয়ে দিলাম শর্টে, ঠিক আছে, বা আমি এখানে বাংলায় লিখে দিলাম নিরক্ষরেখা। ইংলিশ টার্মগুলো অবশ্যই জানবে, এটাকে বলা হচ্ছে ইকুয়েটর, নিজে লিখে রাখতে পারো। 2 নম্বর হচ্ছে তোমার, এটা বললাম ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, এই টপিক অফ ক্যান্সার, ঠিক আছে, ওই জন্য টিআর লিখলাম, অফ লিখলাম, আর সিএম ক্যান্সার লিখলাম,
তোমরা ফুলটা লিখবে, কারণ আমি অতটা লিখলে এমনিতে একটু কালি কম আছে। হ্যাঁ, ট্রপিক অফ ক্যান্সার বা যেটাকে বলবো আমি কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা, যেটাকে আমি বলবো 23.5 উত্তর। হ্যাঁ, এইটা হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, এটাকে যদি আমি বলি যে আর্কটিক সার্কেল বা ART লিখে দিলাম, আর্কটিক সার্কেল লিখে দিলাম, ঠিক আছে, যেটাকে আমি বাংলায় বলবো সুমেরু বৃত্ত, যেটাকে বলবো আমরা 66 ডিগ্রি 66.5 উত্তর। উত্তর। আর এইটাকে বলবো আমরা নর্থ পোল, নর্থ পোল বা যেটাকে আমি বলবো উত্তর মেরু, ঠিক আছে, যেটাকে বলবো আমি 90 ডিগ্রি নর্থ। হ্যাঁ, সেরকম ভাবে এইদিকেও যে আমাদের এইগুলো রয়েছে, এইদিকে যেটা রয়েছে এটাকে বলবো আমরা কি আন্টার্কটিক সার্কেল, ঠিক আছে, ANT লিখে দিলাম, এটা আন্টার্কটিক। আন্টার্কটিক বলবো, প্রথমেরটা বলবো ট্রপিক অফ ক্যান্সার, এটা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন হবে, এটা 23.5 দক্ষিণটা, যেটা এটা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, CAP। ক্যাপ্রিকর্ন মানে যেটাকে আমরা বলবো মকর ক্রান্তি, মকর ক্রান্তি রেখা, যেটা হচ্ছে 23.5 সাউথ। হ্যাঁ, এইটাকে বলবো আন্টার্কটিক সার্কেল, ঠিক আছে, আন্টার্কটিক সার্কেল, যেটা হচ্ছে তোমার সুমেরু বৃত্ত বা যেটাকে বলবো আমি 66.5 সাউথ, ঠিক আছে। আর এইটাকে বলবো আমরা সাউথ পোল, বা যেটাকে বলো দক্ষিণ মেরু, এটা 90 ডিগ্রি সাউথ। তাহলে এই যে বিষয়গুলো আমি বললাম, এখানের মধ্যে এইগুলো কিন্তু একটাও কিন্তু যে প্রপার লাইন সেটা নাই, এগুলো সব ইমাজিনারি লাইন। এবং তার থেকে বড় কথা হচ্ছে এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে এই যে যেমন এই যে ট্রপিক অফ ক্যান্সার বা আর্কটিক সার্কেল, এই 23.5 ডিগ্রি 66.5 এগুলো কোনো অস্তিত্ব নেই, এগুলো হচ্ছে স্পেশাল লাইন। বাকিগুলো কিন্তু 0 1 2 3 4 5 এইগুলো হচ্ছে আমার কি বলবো, এইগুলো হচ্ছে আমার মানে লাইন, মানে অক্ষাংশ বলবো আমি। এইগুলোকে কি বলবো আমি, অক্ষাংশ, যেগুলো পৃথিবীকে এইরকম ভাবে ছেদ করেছে, এগুলোকে বলবো অক্ষাংশ, বা ইংলিশে বলা হচ্ছে কি ল্যাটিটিউড, ঠিক আছে, ল্যাটিটিউড লিখে রাখবে তোমরা, অক্ষাংশ বা ল্যাটিটিউড, ইংলিশটা লিখে রাখবে ল্যাটিটিউড। আর যদি আমাদের এরকম ভাবে থাকে যে লম্বা লম্বা ভাবে এইরকম ভাবে, ঠিক আছে, এগুলো বলবো লঙ্গিটিউড, বা যেটাকে ইংরেজিতে বলা হয় লঙ্গিটিউড, আর বাংলাতে বলা হয় দ্রাঘিমাংশ, ঠিক আছে। আচ্ছা, যেটা তোমাদের এখানে প্রশ্ন আসে, আমি যদি ল্যাটিটিউডে যত উঁচুতে উঠতে থাকবো, মানে এখান থেকে এখানে এক একটা করে ধরে আমি বলি, আমি যদি ধরো ইকুয়েটর থেকে যদি কর্কট ক্রান্তি রেখার দিকে যাই বা মকর ক্রান্তি রেখার দিকে আসি, মানে আমি যদি ল্যাটিটিউড বরাবর আমি যদি উঁচুর দিকে উঠতে থাকি, মানে 0 থেকে আমি 1 2 3 90 এর দিকে যেতে থাকি, তোমাদের কোনো প্রশ্ন দিতে পারে, তাহলে সেটা ল্যাটিটিউড পরিবর্তনের সাথে সাথে কীরকম পরিবর্তন হবে? যদি 0 থেকে তুমি 90 এর দিকে যাও, তাহলে আবহাওয়ার পরিবর্তন হবে, ঠিক আছে। কিসের পরিবর্তন হবে? না, আবহাওয়ার পরিবর্তন হবে। তাহলে তুমি যদি ইকুয়েটর থেকে যদি তুমি এদিকে যাও কি এদিকে যাও, সেটা হবে আবহাওয়ার উষ্ণতার পরিবর্তন হবে। মানে কি, এই যে পোর্শনটা, এইটাকে বলা হয় গরম জোন বা ট্রয়েড জোন বলা হয়, এই পোর্শনটাকে, ঠিক আছে, উষ্ণমণ্ডল বলা হয় এই জায়গাটাকে। এইটাকে বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে উষ্ণমণ্ডল, এই পোর্শনটাকে উষ্ণ, ঠিক আছে। এইটা বলো আর এইটা বলো, এইদিকে এই দুটো, এই যে পোর্শনটাকে নাতিশীতোষ্ণ মণ্ডল বলা হয়, ঠিক আছে। এই জায়গাটাকে বলা হয়, মানে এইদিকে এইটা আর এইটা, এটাকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল, ঠিক আছে। আর এইটাকে বলা হচ্ছে একদম ফ্রিজিড জোন, বা যেটাকে বলবো আমরা, যেটা বরফ রিজিয়ন আর কি বলবো, এটা একদম ঠান্ডা শীতল মণ্ডল, ঠিক আছে। তার মানে কি, যদি তুমি একদম নিরক্ষরেখা থেকে শুরু করে তুমি যদি পোলের দিকে যাও, হয় সাউথের দিকে বা তুমি নর্থের দিকে, তাহলে যে জিনিসটা তোমাদের পরিলক্ষিত হবে সেটা কি, উষ্ণতার পরিবর্তন হবে, মানে আবহাওয়ার পরিবর্তন হবে।
বিষয়টা বোঝা গেছে? কি বললাম? কি পরিবর্তন হবে? উষ্ণতার পরিবর্তন হবে বা আবহাওয়ার পরিবর্তন হবে। এবং প্রতি 1 ডিগ্রি করে রেখা তুমি উঁচুতে যাওয়ার জন্য পার 1 ডিগ্রির জন্য তোমার কি কত করে লাইন নিয়ে হয় না 111.1 কিলোমিটার করে। ঠিক আছে? প্রতি 1 ডিগ্রি করে হয় তুমি সাউথে যাও কি 1 ডিগ্রি নিচে যাচ্ছো, তাহলে তোমার কিটা মানে কত কিলোমিটারের তোমার পার্থক্য হবে? কত কিলোমিটারের পার্থক্য হবে? 111.1 কিলোমিটার প্রতি 1 ডিগ্রির জন্য। বুঝা গেছে? আচ্ছা, এরপরে এটাকে মুছি আমি এখানটা, হ্যাঁ না মোছার আগে আমি আরেকটা তথ্য আমি এখানে জানিয়ে দিই। মোছার আগে একই তথ্যতে হয়ে যাবে, তারপর আমি দাঁড়িয়ে মারা দেবো। আচ্ছা, এইখানটায় তোমরা যদি ভালোভাবে দেখো, এই হচ্ছে তোমাদের পৃথিবী এখানে জেনারেলি। ঠিক আছে? আমি যদি পৃথিবীটাকে এরকম ভাবে ভাগ করে দিই, আর এটা হচ্ছে নিরক্ষরেখা একটা ভাগ হয়, আর পৃথিবীটাকে এরকম ভাবে ভাগ করে দিই, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। তাই তো? মানে এটা উত্তর, এটা পূর্ব, এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ডান দিকটা আমাদের সবসময় কি হয়? খাতার লেখা এটা দক্ষিণ ইস্ট হয়, আর বাঁ দিকটা হচ্ছে আমাদের পশ্চিম হয়। তাহলে আমাদের যে ভারতবর্ষের অবস্থান সেটা হচ্ছে এইরকম স্থানে। কারণ তোমরা ভালোভাবেই জানো যে ট্রপিক অফ ক্যান্সার, যেটা কর্কটক্রান্তি রেখা, সেটা আমাদের ভারতবর্ষের উপর দিয়ে গিয়েছে তো কি যায় আমাদের ভারতবর্ষের উপর দিয়ে গিয়েছে, মনে রাখবে। ঠিক আছে? এবং এই ভারতবর্ষের উপর দিয়ে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে ভারতবর্ষের উপর দিয়ে যে কর্কটক্রান্তি রেখা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে, তুমি যদি ওই 8টা স্টেটের নাম বলতে পারো পরপর, তাহলে তোমাকে হয়তো 5 নাম্বার কি 6 নাম্বার কি 8 নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে? তো এটাও একটা ব্যাপার দিতে পারে। তাহলে আমি সেটা বলে দিচ্ছি, তোমরা একটা ছোট্ট একটা ট্রিক্স মনে রাখবে, একটা সংস্কৃতের শ্লোক টাইপের, যেটা তোমাদের সুবিধা হবে। কি বললাম? তোমরা পরপর মনে রাখতে সুবিধা হবে। এটা কি বললাম? গুরম ছজ পত্রী। ঠিক আছে? সংস্কৃত টাইপের একটা শ্লোক মনে হচ্ছে। ঠিক আছে? গুরম ছজ পত্রী। ঠিক আছে? গুরম ছজ পত্রী। হ্যাঁ, এবারে বিষয়টা কিরকম? গু ফর গুজরাট, ঠিক আছে, র ফর রাজস্থান, ম ফর মধ্যপ্রদেশ, ঠিক আছে, ছ ফর হচ্ছে ছত্তিশগড়, ঝ ফর হচ্ছে ঝাড়খণ্ড, প ফর পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আর ম ফর মিজোরাম। তাহলে কি বললাম? এই ট্রিক্সটাতে তোমাদের মনে থাকবে গুরম ছজ পত্রী। একটা সংস্কৃত শ্লোকের মতো মনে হচ্ছে, একটা ছোট্ট শ্লোক। ঠিক আছে? এটা মনে রাখবে। এবং এইটা এমনও হতে পারে যে তুমি যদি এইটা পুরোটা লিখে দাও, এটা 5 নাম্বার হয়তো তোমাকে দিয়ে দিল, যে বলো যে কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে, শুধু স্টেটগুলো লিখতে পারলে 5 নাম্বার দিয়ে দিল, হতেই পারে। আচ্ছা, মুছে এটা। আচ্ছা, এর মধ্যে থেকে পশ্চিমবঙ্গে, এখানে বলে দিই একটা, যে পশ্চিমবঙ্গে, আচ্ছা ভারতের অবস্থানটা তাহলে আমি কি বললাম? আমি ভারতের অবস্থানটা কিরকম দেয়? এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, আর এটা ওয়েস্ট। যদি এতে করি এইরকম জায়গাতে, মানে নর্থ ইস্টে, মানে ভারতের অবস্থানটা হচ্ছে উত্তর পূর্বে। ঠিক আছে? ভারতের অবস্থানটা কি কোন জায়গাতে? না উত্তর পূর্বে। ঠিক আছে? আচ্ছা, এবারে আরেকটা জিনিস কি বললাম আমি, আরেকটা জায়গায় কি বললাম, যে পশ্চিমবঙ্গের মধ্য দিয়েও কিছু জেলার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি দেখা গেছে। জেলাগুলোর নাম বলতে পারবে? এটা কিন্তু মনে রাখবে, 4টা জেলা। ঠিক আছে? জেনারেলি একটা হচ্ছে 4টা না, এখন 5টা জেলা হয়ে গেছে। একটা হচ্ছে পুরুলিয়া, ঠিক আছে, আচ্ছা বর্ধমানের দুটোই, ঠিক আছে, বর্ধমান দুটোই রয়েছে, মানে একটা ওয়েস্ট এবং ইস্ট, মানে পূর্ব পশ্চিম দুটো বর্ধমানই রয়েছে, মানে 3টে জেলা হয়ে গেল। ঠিক আছে? আর একটা হচ্ছে বাঁকুড়া, অ্যাকচুয়ালি পুরুলিয়া বাঁকুড়া, মাঝখানটা একটা বাঁকুড়া ঢুকলে ভালো হতো। বাঁকুড়া, বর্ধমান, আর হচ্ছে নদীয়া, কারণ পরপর কানেক্টেড। আর পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদীয়া।
ঠিক আছে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদী, এই 4টা জেলার উপর দিয়ে গেছে, বিষয়টা মনে রাখবেন।